সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। বহুল আলোচিত এই মামলার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর 3টি নির্বাচন হয়েছিল নির্দলীয় এই সরকার ব্যবস্থার অধীনেই। তবে এক যুগ আগে তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেন। এরপর যে 3টি নির্বাচন হয় তার সবকটি ঘিরেই ছিল বিতর্ক। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়, বদলে যায় রাজনৈতিক সব সমীকরণ। জনগণের দীর্ঘদিনের দাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন। এরপর রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ গোলাম পরোয়ার এবং নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন। আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেন প্রধান বিচারপতি। আপিলের শুনানি শেষে 20 নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ সর্বসম্মতভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেন। রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। এই রায়টির মাধ্যমে এই যে গণতন্ত্রের অভিযাত্রা আমাদের বাধাগ্রস্ত হয়েছে এবং যে কারণে আমাদের গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাজ করেনি এবং একটা একদলীয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশে চালু হয়েছে, সেটা কার্যকর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ যে গঠিত হয়েছে তার এন্ড হওয়ার পর। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, আগের নিয়মানুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। সরকার বিদায় নেবে, তারপর কেয়ারটেকার গভর্নমেন্ট গঠিত হবে, পার্লামেন্ট ডিসলভ হবে, ডিসলভের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আইনজীবীরা বলছেন, এই রায়ে রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যা ভবিষ্যতের জন্য মাইলফলক হয়ে থাকবে। শাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা।